এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে জলটা ধুয়ে নিয়েছি আর জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি। আজকে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটি শুখা সবজির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন আর খেতেও লাগে দুর্দান্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এক টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা মানে এক মুঠো মতন ধনে পাতা একসঙ্গে পেস্ট করে নেব। মশলাটাকে আমি জল দিয়ে পেস্ট করিনি, এরকমই শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি, এরকমই থাকবে মশলাটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলো ছেড়ে দেবো আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা পুরোভাবে কুক হয়ে যায়। সামান্য দেব লবণ, লবণ দিলে আলুটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকা দিয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলুটাকে ভালো মতো ভেজে নেব। এবারে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকে আমি 2 মিনিট গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। গোটা জিরে, এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নেড়ে নিয়েছি। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেবো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ টিস্পুন করে গরম মশলার গুঁড়ো সামান্য। মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আলু আর ফুলকপি দিয়ে দেবো, আর দিয়ে দেবো মটরশুঁটি, নেড়ে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম, মতন সুসেদ্ধ হয়ে গেছে। ফুলকপি, আলু আর মটরশুঁটির একটি শুখা সবজি, যেটা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন।